হাসিনাজি এসছেন, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। এবারও বাংলাদেশকে তিস্তার পানি দিতে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ছাড়াই তিস্তার পানি ভাগাভাগি নিয়ে নরেন্দ্র মোদীর সাথে চুক্তি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে চরম ক্ষুব্ধ হয়ে অসন্তোষ প্রকাশ করে মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা। তিস্তা এবং ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ব্যাপক বিরোধিতাও করেছেন তিনি। এমনকি একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গত সোমবার রাজ্যের সচিবালয় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিস্তা ফারাক্কার জল বন্টন নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপে তিনি যে সন্তুষ্ট নন তা পরিষ্কার করেছেন। মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন, ধারণা করা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। সিকিমে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি, বন উজাড় হওয়া এবং জলবায়ুর পরিবর্তনের ফলে তিস্তার অবস্থা খুব একটা ভালো নয়। ধারণা করা হচ্ছে বৈঠকে ভারত সরকার বাংলাদেশে তিস্তা প্রকল্পের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সহযোগিতার কথা প্রস্তাব করেছে। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। জল শক্তি মন্ত্রণালয় তিস্তার ভারত অংশের সংস্কারে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বাংলাদেশের সঙ্গে যদি পানি বন্টন করা হয় তাহলে উত্তরবঙ্গের কয়েক লাখ মানুষ সেচের জন্য ব্যাপক পানি সংকটে ভুগবে। আর এই কারণেই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ কোনোভাবেই বিঘ্নিত হতে দেয়া যাবে না। উল্লেখ্য, গত 22 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 দিনের নয়াদিল্লি সফরে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সহ ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সময় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ এবং পরিচালন পদ্ধতি উন্নয়নের জন্য একটি বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। 2011 সালে ভারত ও বাংলাদেশ তিস্তা চুক্তি খসড়া তৈরি করে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরোধিতার কারণে সেই চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। খসড়া অনুযায়ী খরার পর ভারতের 37.5 এবং বাংলাদেশের 42.5% পানি পাওয়ার কথা।